হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা ফাইবারের লিড জেনারেশনের উপর একটা লাইভ স্যাম্পল প্রজেক্ট আমরা দেখব। আমরা প্রথমে দেখব বাইরের রিকোয়ারমেন্টস, তারপর রিকোয়ারমেন্টসটা বুঝে আমি আপনাদেরকে কিছু স্যাম্পল বের করে দেখাবো যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ লিডগুলো বের করবেন। আর আমাদের এই চ্যানেলে আমরা ফ্রিল্যান্সিং এবং এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটা পেজ আছে পাওয়ারফুল টিউটোরিয়ালসের এবং একটা গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। ফ্রিল্যান্সিং কাজ রিলেটেড আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের সেই ফেসবুকে ইনবক্স করবেন, আমরা সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। চলুন আমরা শুরু করি। বায়ার আপনাকে ইনবক্স করবে অ্যান্ড বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস আপনাকে দিবে এবং তার কত লিডস লাগবে, তারপর কি কন্ডিশন সব কিছু আপনাকে এখানে সে বলে দিবে, অথবা আপনাকে শর্টকাটে বলে দিবে। পরবর্তীতে আপনাকে ডিটেলস তার সাথে কনভারসেশন করে জেনে নিতে হবে যে কোন লোকেশন, কোন ইন্ডাস্ট্রি, কোন পার্সন লাগবে, এভরিথিং আপনাকে জেনে নিতে হবে। সো আমরা যদি এখানে রিকোয়ারমেন্টসটা দেখি, হেই আই নিড এ ফিউ লিডস অফ ইমেল কালেক্টেড প্লিজ, তার মানে শুধুমাত্র তার কিন্তু ইমেলের বিষয়টা এখানে সে বলছে। আর বাদবাকি যে বিষয়গুলো থাকে অর্থাৎ সিটি, কান্ট্রি, তারপর হচ্ছে আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইন্ডাস্ট্রি, ওয়েবসাইট, লিঙ্কডইন, সো এই যে বিষয়গুলো থাকে এইগুলো আপনাকে তার সাথে কনভারসেশন করে আস্ক করতে হবে যে তোমার কি শুধু ইমেল লাগবে নাকি তুমি এর সাথে সাথে আরও এই বিষয়গুলো তুমি চাচ্ছ। যদি সে আপনাকে রিপ্লাই দেয় শুধুমাত্র ইমেল দরকার, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, আমাদের সময় কম লাগবে এবং আমরা কাজটা সহজে করতে পারবো। আমাদের রিকোয়ারমেন্টসটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা কন্ডিশন এখানে আছে, অর্থাৎ তিনটা ক্যাটাগরি এখানে সে ডিসক্রাইব করছে এবং সে বলছে এখানে প্লিজ লেট মি নো দ্য কস্ট অফ 100 ইমেলস টু গেইন অল দ্য সেপারেট স্প্রেডশিট। সো এই একটার জন্য একটা স্প্রেডশিট করতে হবে, 2 নম্বরের জন্য অ্যানাদার একটা স্প্রেডশিট, 3 নম্বরের জন্য একটা স্প্রেডশিট করতে হবে। দ্যাটস ওয়াই সে এখানে বলেছে টু গেইন অল ইন সেপারেট স্প্রেডশিট। সো 1000 ইমেলসের জন্য আসলে কত চার্জ করব। সো আপনারা আপনাদের যে গিগের প্যাকেজ আছে, অর্থাৎ এখানে যে গিগের প্যাকেজ আছে সেই প্যাকেজের সর্বোচ্চ যেটা আছে, যদি 1000 আপনার ইমেল কালেকশনের জন্য আপনি 100 কি 200 করে নিচ্ছেন তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি রিকোয়ারমেন্টসটা বোঝার পর যদি ভাবেন যে এখানে আপনার অনেক সময় দিতে হবে, তাহলে আপনার এখানে সর্বোচ্চ যে প্যাকেজ আছে এটা আসলে আপনার পোষাবে না, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি তাকে বলবেন যে দেখো তোমার রিকোয়ারমেন্টসটা হচ্ছে এই এখানে আসলে আমাদের যে সবথেকে ভালো যে প্যাকেজটা, এই প্যাকেজটা আসলে আমাদের এই সার্ভিসগুলো আমরা দিচ্ছি, তো তোমার এর থেকে আরও বেশি দরকার, তাহলে আপনি তার সাথে বলবেন যে তোমাকে আরও একটু বেশি বাজেটটা বাড়াতে হবে। আর আপনি যদি এটাতে আপনি স্যাটিসফাই থাকেন, অর্থাৎ বায়ার যে বাজেটটা দিবে আপনাকে, তাহলে আপনি কাজটা শুরু করবেন। এনিওয়ে, সো আমরা প্রথমেই দেখব 1 নম্বর যে কন্ডিশনটা বা এখানে রিকোয়ারমেন্টসটা আমরা দেখব, ক্যান আই গেট এ লিস্ট অফ অল স্কুলস, অর্থাৎ এখানে একটা লিস্ট দরকার তার ইমেইলে, সেটা হচ্ছে অল স্কুলস, কিন্ডারগার্টেন্স, ডে কেয়ার সেন্টার্স ইন অকল্যান্ড নিউজিল্যান্ডস ইনটু এ লিস্ট। তার মানে কিন্তু আমরা কান্ট্রি কিন্তু পেয়ে গেছি এবং আমরা সিটিও কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই লিস্টটাতে সে বলছে যে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে যত স্কুলস আছে, কিন্ডারগার্টেন্স আছে, ডে কেয়ার আছে, এই সকল প্রতিষ্ঠানের একটা ইমেলস লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমরা পারবো কিনা? অবভিয়াসলি আমরা পারবো, আশা করি আপনারাও এটা করতে পারবেন। সেকেন্ড যে রিকোয়ারমেন্টসটা, এটা বলছে যে ক্যান আই গেট এ লিস্ট অল টেনিস ক্লাবস, বলস ক্লাবস, ক্রিকেট ক্লাবস, রাগবি ক্লাবস, তারপরে স্কোয়াশ অ্যান্ড ফুটবল ক্লাবস। তার মানে বিভিন্ন ধরনের স্পোর্টসের যে রিলেটেড যত ক্লাব আছে সেই ক্লাবের লিস্ট দরকার, তাদের ইমেল দরকার, এটাও আমরা বের করতে পারবো। দেন তারপর আছে যে ক্যান আই গেট এ লিস্ট অফ অল ডেইরি, তারপরে কর্নার স্টোর্স আর 4 স্কোয়ার্স, অর্থাৎ এখানে কিছু স্টেশনারি বিভিন্ন দোকান বা শপের যে লিস্ট, এইটার কথা সে বলছে, এটা আমরা দিতে পারবো কিনা? অবভিয়াসলি এটাও আমরা দিতে পারবো। সো এখন এই কাজটার জন্য আমাদের প্রথম স্টেপটা কি? এই কাজটার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ধরনের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আপনারা অলওয়েজ ট্রাই করবেন এইভাবে স্প্রেডশিটে কাজটা করার জন্য। এই স্প্রেডশিটের একটা সুন্দর নাম আমরা দিব। আমরা কি নাম দিতে পারি এখান থেকে? আপনার যে কোনোটা নাম দিব না, বাট আমরা দেবো যে ইমেল লিস্ট। তো এটা আমরা একটা নাম দিলাম। আর দেওয়ার পর আমি এখানে টোটাল কাজটা করার জন্য বায়ার যেহেতু বলছে এখানে সেপারেট স্প্রেডশিট, তো আমি এখানে আসলে আমার 3টা স্প্রেডশিট আমার দরকার নাই। আমি যেটা করব, আমি এখানে শিট নাম্বার 3টা করব। 3টা শিটে আমি 3 ধরনের লিডস আমি বের করব। এটা কিভাবে করব? আমরা প্রথমে হচ্ছে এখানে অল স্কুলস, কিন্ডারগার্টেন সেন্টার, সো এইটা আমি কপি করব। করার পর আমি প্রথম শিটটাই হবে আমার এইটা, আমি এইটা এখানে পেস্ট করব। অলরাইট, সো একটা শিট আমাদের ক্রিয়েট হলো। দেন তারপর আমরা টেনিস ক্লাব এবং রাগবি ক্লাব,
প্রত্যেকটা শেষে কিন্তু ক্লাবস আছে, তো এই কথাটা রিপিট হবে, এটা আমরা ডুপ্লিকেট করতে পারি। সো এটা আমরা আসলে প্রত্যেকটা শেষে যে ক্লাবস আছে ক্লাবসটা আমাদের সমস্যা করবে, সো আমরা জাস্ট একটা ক্লাবস রাখবো শেষেরটা, আর বাকি যেগুলো আছে সবগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো স্প্রেডশিটটা ক্রিয়েট করার পর যে কাজটা হবে, কিছু স্যাম্পল আমাদেরকে রেডি করতে হবে। আর স্যাম্পলটা রেডি করার পর বায়ারকে আপনি এটা প্রোভাইড করবেন, বলবেন যে স্যাম্পল রেডি, তুমি চেক করে দেখো। যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যান্ড বায়ারের যদি অ্যাকচুয়ালি কাজটা দরকার হয় এবং আপনার সাথে যদি কাজটা করতে চায়, তাহলে সে আপনাকে অর্ডারটি করবে। অলরাইট, সো আমরা এখানে 3টা শিট আমরা ক্রিয়েট করেছি বায়ারের 3টা রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো এরপরে আমরা বায়ারকে এই শিটটা দিব, বাট আমাদের যেহেতু এখানে কোনো লিডস এখনও বের করিনি, সো আমরা আগে লিডসগুলো বের করতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে কিছু ফিল্ড অ্যাড করতে হবে, যে ফিল্ডের লিডসগুলো আমাদের দরকার, যেমন ওয়েবসাইট, ইমেল, ক্যাটাগরি, অর্থাৎ কোম্পানির ওয়েবসাইটটা রাখবো, তাদের ইমেল রাখবো অ্যান্ড কোন ক্যাটাগরি। যেহেতু এখানে স্কুলস আছে, কিন্ডারগার্টেন্স, ডে কেয়ার সেন্টার্স, যদি স্কুলস হয় তাহলে আমরা এখানে স্কুলস লিখবো। সেগুলো পরে আমরা দেখবো যে কীভাবে করব। এখন প্রত্যেকটা শিটে আমাদের এইগুলো অ্যাড করতে হবে। সো আমাদের শিটগুলো রেডি, এখন আমাদের মেইন কাজটা শুরু হবে, আমরা লিডগুলো বের করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে স্কুলস, কিন্ডারগার্টেন, ডে কেয়ার সেন্টার বের করতে হবে নিউজিল্যান্ড, অকল্যান্ড সিটি। আমরা প্রথমেই সার্চ করব স্কুলস, তো আমরা এখানে লিখেছি যে স্কুলস ইন অকল্যান্ড, নিউজিল্যান্ড। সো আমরা সরাসরি গুগল আসার পর এখানে আমরা সার্চ করব, আর যদি আমাদের কোনো স্পেলিং ভুল হয় তাহলে কিন্তু এটা আমাদের গুগল সাজেস্ট করবে। সো আমরা এটা এখানে জাস্ট সাজেস্ট করার সাথে সাথে আমরা ক্লিক করলাম স্কুলস ইন অকল্যান্ড, নিউজিল্যান্ড। সো আপনারা এখানে আরও অনেক সুন্দরভাবে সার্চ করতে পারেন, এখানে লিখতে পারেন আপনারা অল স্কুলস ইন অকল্যান্ড, নিউজিল্যান্ড, বাট আমি এইভাবেই সার্চ করলাম। সো আমরা এখান থেকে কয়েকটা স্যাম্পল আমরা নিব। সো এর আগে যে কাজটা করব বা অলওয়েজ আমি আপনাদেরকে ভিডিওতে বলে থাকি, তখন সেটিংসে ক্লিক করে সি অল সেটিংস আসার পর আমরা সার্চটা সেটিংসটা করে নিব, রিজিয়ন সেটিংসটা আমরা করে নিব। আমরা এখানে নিউজিল্যান্ড খুঁজে বের করব কান্ট্রি, আমরা এখানে নিউজিল্যান্ড পেলাম, দেন আমরা এখানে সেভ করার পর আপনাদেরকে এখানে একটা আই এম নট এ রোবট সিকিউরিটি, সো আমরা এটা এখান থেকে দিয়ে দিব ফায়ার হাইড্রান্ট। সো এইগুলো দেওয়ার পর আমাদের ভেরিফাই করব, ভেরিফাই করার পর ভেরিফাই হয়নি, ট্রাফিক লাইটস, ওকে। সো হোয়ার ইজ ট্রাফিক লাইটস, ওকে। সো আশা করি এবার হয়ে যাবে। সো আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে এখানে ওকে। সো স্কুল, সো আমরা এখানে বিভিন্ন ধরনের স্কুল দেখতে পাচ্ছি। তো আপনারা একটা জিনিস হয়তো নোটিস করেছেন, আমাদের ফার্স্ট টাইম যে সার্চ করলাম তখন যে রেজাল্টসের সিস্টেমটা এক ধরনের আসলো, অ্যান্ড আমরা যখন এখানে নিউজিল্যান্ড যখন সেটিংস করলাম এখানে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যভাবে আসছে গুগলের রেজাল্টটা। সো আমরা এখন যে কাজটা করব, আমরা চাইলে সরাসরি গুগল ম্যাপ থেকে আমরা যেতে পারি, ওকে। তো আমরা সরাসরি যেটা করব, আমরা গুগল ম্যাপে চলে যাব, তো মোর প্লেসেসে আমরা ক্লিক করব। সো গুগল ম্যাপে আসার পর আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড, অকল্যান্ডে অসংখ্য স্কুলস এখানে আছে এবং প্রত্যেকটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা প্রথমেই আমরা একটা একটা করে শুরু করব। সো আমরা প্রথম যে স্কুলটা আমরা পাচ্ছি ক্রিস্টিয়ান স্কুল, আমরা এখান থেকে শুরু করব। তো আমরা প্রথমে হচ্ছে ক্রিস্টিয়ান স্কুলটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর গুগল ম্যাপ থেকে আমরা একটা ইনফরমেশন কী নিতে পারি। যদি বায়ার আপনাকে বলে অ্যাড্রেস নিতে, তাহলে আপনি এখানে অ্যাড্রেস নেবেন, তার জন্য এখানে একটা অ্যাড্রেসের ফিল্ড আপনি করবেন। যদি আপনাকে বলে যে এটা কত সালে ফাউন্ডেড, এটা আমার ইনফরমেশনটা দরকার, এটা আপনারা এখান থেকে পাবো। তারপরে এখানে মোটো কি, মোটো হচ্ছে স্লোগান, আমরা এটা পাবো। ফোন নাম্বার পাচ্ছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আমরা সোশ্যাল মিডিয়া খুঁজতে চাই, অর্থাৎ এই স্কুলের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে আমরা এটা সরাসরি একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা প্রোফাইলস পাবেন। এই প্রোফাইল সেকশনে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট আপনারা পাবেন। আর বেসিক্যালি হচ্ছে এই অ্যাকাউন্টটাই হচ্ছে এই স্কুলের, এটা যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে আপনারা পাবেন। আর এখানে চলে আসছে ক্রিস্টিয়ান স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ান স্কুল এখানে চলে আসছে। তো যেহেতু আমাদের ইনফরমেশন দরকার ওয়েবসাইট, ইমেল অ্যান্ড ক্যাটাগরিজ, সো ক্যাটাগরিজে আমরা এখানে টোটালি দিব হচ্ছে স্কুলস, সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমরা সরাসরি ওয়েবসাইটটা এখানে রাখবো। আমরা একটা ইমেল পেয়েছি, যে ইমেলটা হচ্ছে আমরা এই ইমেলটা আমরা কালেক্ট করব। তারপর ক্যাটাগরি হচ্ছে স্কুল, আমরা স্কুলটা এখানে রাখবো, দ্যাটস ইট। এখানে আমাদের স্কুল রাখার দরকার নেই। তো একটা লিড কিন্তু আমরা বের করে ফেললাম, সো এটা আমাদের ডান। এরপরে আসছে আমাদের সেকেন্ড স্কুল,
সেকেন্ড স্কুল ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি। অ্যান্ড তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো কোনো না কোনো একটা অ্যাকাউন্ট আপনি এখানে পেয়ে যাবেন। আর সরাসরি চাইলে এখান থেকে আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সো অনেক সময় ইনস্টাগ্রামেও তাদের ইনফরমেশন থাকে, তাদের ওয়েবসাইট থাকে, আমরা দেখতে পাচ্ছি তার ওয়েবসাইট। তো ওয়েবসাইটে অলরেডি আমরা প্রবেশ করছি। আর ইমেলটা আমরা ট্রাই করব আমাদের ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। সো ওয়েবসাইটে নেওয়ার জন্য আমাদেরকে একটু স্ক্রল করে দেখতে হবে এবং তাদের কন্ট্রাক্টে অবশ্যই ইমেল থাকবে। ইনস্টাগ্রামে আমরা সাধারণত ইমেল পাবো না। সো ওয়েবসাইটে আসার পর আমরা ইমেল খুঁজবো আর আমরা দেখবো তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা। যদি কন্ট্যাক্টে থাকে তো কন্ট্যাক্টে আমরা ক্লিক করব। অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করে আমরা দেখব যে তাদের কোনো ইমেল অ্যাড্রেস এখানে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস আছে, ভেরি নাইস। সো আমরা এখন যা কিছু বের করছি সব কিছু স্কুল রিলেটেড। সো আমরা ক্যাটাগরি স্কুল করে দিলাম। সো এইভাবে করে আমাদেরকে মোটামুটি এইগুলো বের করতে হবে এখানে। এরপরে আসছে আমাদের কিন্ডার গার্ডেন্স। সো আপনারা জাস্ট এখানে এই স্কুলের এই জায়গায় এই ওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে দিবেন, কিন্ডার গার্ডেন। তারপর ডে কেয়ার সেন্টার এখানে চেঞ্জ করে দিবেন, তাহলে অসংখ্য লিস্ট আপনি পাবেন। অর্থাৎ শুধুমাত্র এই একটা লিস্ট থেকে কিন্তু 1000 কিন্তু বায়ারকে প্রোভাইড করা যায় এবং তার থেকে বেশি প্রোভাইড করা যাবে। সেমভাবে আমরা টেনিস ক্লাব, বোলস ক্লাব, সো আপনারা যদি শুধুমাত্র টেনিস ক্লাবস লিখে আমরা যদি সার্চ করি, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে এটা সার্চ করলে এইভাবে আমরা সার্চ করতে পারি। সো আমরা এখানে টেনিস ক্লাব ইন অকল্যান্ড জাস্ট এটা লিখে সার্চ করলাম। সো অসংখ্য টেনিস ক্লাবস কিন্তু এখানে আমরা পাচ্ছি। সো আপনারা সেমভাবে এখানে টেনিস ক্লাবে যাবেন, যাওয়ার পর তাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। আর যদি বার আপনাকে বলে যে এই ইন্ডাস্ট্রি বা কোম্পানির নাম দিতে, তাহলে আপনি নামটা এখান থেকে দিয়ে দিবেন। আর আমরা তাদের ওয়েবসাইটটা আমরা পেয়ে যাচ্ছি। সেমভাবে আপনারা ওয়েবসাইটটা কালেক্ট করবেন, আমরা এখানে ওয়েবসাইটটা রাখবো এবং তাদের ইমেলটা। আর একটা ওয়েবসাইটে আসার পর ইমেল আপনি কোথায় পাবেন? ইমেলে আপনি সহজেই তাদের কন্ট্যাক্ট আছে পেজে আপনি পেয়ে যাবেন, অথবা তাদের ফেসবুকে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি ইমেল আপনাকে তারা প্রোভাইড না করে, যেমন আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রেসিডেন্ট এর ইমেল আমরা পেয়ে যাচ্ছি। সো সরাসরি আমরা ইমেলটা এখানে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের যেহেতু টেনিস ক্লাব, সো ক্যাটাগরি হচ্ছে আমাদের টেনিস ক্লাব। এইভাবে করে আমাদের বাকি কাজটা করতে হবে। দেন সেমভাবে হচ্ছে ডেইরি, কর্নার অ্যান্ড স্টোরেজ ভাবে। সো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন এ পর্যন্ত এই কাজটা আপনারা সহজেই করতে পারবেন। এখানে আপনাদের ওই ধরনের কোনো টুলস ব্যবহার করতে হবে না যে লিঙ্কডিন থেকে আপনারা কীভাবে ইমেল কালেক্ট করবেন, এটা আপনারা সহজেই করতে পারবেন। সো এই ধরনের কাজ, এই ধরনের বায়ার যদি আপনাকে এই ধরনের রিকোয়ারমেন্টস দেয়, তাহলে অবভিয়াসলি আপনি কাজটা করতে পারবেন। আর কাজটা করার পূর্বে আগে প্রথম স্টেপ হচ্ছে সুন্দরভাবে একটা স্প্রেডশিট ক্রিয়েট করবেন, তারপর এই ধরনের কিছু স্যাম্পল দিবেন, তারপরে তাকে এই শিটটা প্রোভাইড করবেন চেক করার জন্য। আর ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা লিড জেনারেশন টুলস সম্পর্কে, লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট সম্পর্কে আপনারা অসংখ্য ভিডিও এখানে পাবেন। অলরেডি 2টা প্লেলিস্ট আমরা এখানে ক্রিয়েট করেছি। ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস 45 এখানে ভিডিওস আছে। আর আমাদের যে টুলসগুলো আমরা নিয়ে কাজ করে থাকি সাধারণত লিড জেনারেশনের জন্য 21টা ভিডিও এখানে আছে। সাধারণত আমি যে টুলসগুলো নিয়ে কাজ করেছি সবগুলো টুলস নিয়ে আমি এখানে আলোচনা করেছি এবং লাইভ দেখিয়েছি। আর যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের আসলে কোনো পেইড কোনো কোর্স কোথা থেকে কিনতে হবে না। আপনারা যদি এই লাইভ প্রজেক্টগুলো দেখেন আর এখানে লিড জেনারেশনের টুলসের এই ভিডিওগুলো দেখেন, ডেফিনেটলি আপনি ফাইবারে আপওয়ার্কে কাজ করতে পারবেন, এখানে কোনো সন্দেহ নাই। আর ফাইবার সম্পর্কে যদি আরও বেশি জানার দরকার থাকে অবশ্যই এখানে 55টা ভিডিও আমি অলরেডি দিয়েছি। এখানে ভিডিওগুলো আপনারা ডে বাই ডে ভিডিও পাবেন। আর ফাইবারে কীভাবে গিগ ক্রিয়েট করবেন, লিড জেনারেশন গিগ কীভাবে ক্রিয়েট করবেন, এই ভিডিওটা আপনারা এখানে পেয়ে যাবেন। অলরাইট, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।